হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের বলবো, সামনে আসছে পবিত্র রূপিণী একাদশী। তো আপনারা একাদশী কোন দিন পালন করবেন এবং কোন সময় পালন করবেন সমস্ত কিছু বিস্তারিত আজকে আপনাদের জানাবো। তো বন্ধুরা, এবারে পবিত্র রূপিণী একাদশী পড়েছে। এটা হলো শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী। 5ই আগস্ট পড়েছে আমাদের ভারতবর্ষে, আমাদের বৃন্দাবনে, এখানে বাংলাদেশে সমস্ত জায়গায় হবে 5ই আগস্ট মঙ্গলবার। আর যেগুলো রয়েছে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার যে দেশগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় হবে 4 আগস্ট, অর্থাৎ তার আগের দিন। তো আপনারা জানেন যে একাদশীতে অনুকল্প প্রসাদ রয়েছে, একাদশীতে পঞ্চশস্য বর্জন রয়েছে, অর্থাৎ ধান থেকে যেগুলো তৈরি হয়, চাল, মুড়ি, চিড়া, গম থেকে যে তৈরি হয় আটা, এগুলো তো ধান, গম, জব, সরিষা, তিল, এই যে পঞ্চশস্য রয়েছে। তো একাদশীতে পঞ্চশস্য পালন রয়েছে, বর্জন রয়েছে। কেন অনেকে দেখুন একাদশীতে এগুলো গ্রহণ করে, তো বলা হয় যে একাদশীর দিন যারা পঞ্চশস্য গ্রহণ করে, পঞ্চশস্যের মধ্যে সমস্ত পাপ থাকে। তো প্রতি পদে পদে কিন্তু প্রতি গ্রাসে গ্রাসে যে খাবার মানুষ খায় তাতে কি হয়, পাপ ভক্ষণ করা হয়। তার জন্য একাদশীর দিনে পঞ্চশস্য বর্জন রয়েছে। অনুকল্প প্রসাদগুলো কি কি আপনারা পাবেন? অনেক কিছু রয়েছে। আপনারা আলু বাদামের সবজি প্রসাদ পেতে পারেন। আলুর চিপস করতে পারেন ছোটো বাচ্চাদের জন্য, আলু বাদাম ভাজি, কাঁচা কলার সবজি, পেঁপের সবজি, কুমড়োর সবজি, বাদাম সেদ্ধ, অনেক কিছু রয়েছে। তো আপনারা এগুলো একাদশ দিন প্রসাদ পেতে পারেন। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর যারা বৃন্দাবনে আসতে চান, আমাদের এখানে থাকা 3 টাইম বাঙালি প্রসাদ এবং বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো দর্শনের সুব্যবস্থায় রয়েছে, আপনারা যোগাযোগ করবেন। তো এখন আপনাদেরকে বলবো যে পবিত্র রূপিণী একাদশীর যে মাহাত্ম্য এবং শেষে আপনাদের পালন টাইমটাও জানিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, তাহলে আপনারা যে পঞ্চশস্য পালন রয়েছে এগুলো পালন করবেন, আর যেগুলো একাদশীতে পাওয়া যায় সেই প্রসাদগুলো পাবেন। আর বেশি করে হরিনাম জপ করবেন, ভগবানের মন্দিরে যাবেন, প্রাতঃ স্নান করবেন, ভগবানকে সুন্দর করে শৃঙ্গার করবেন, আরতি করবেন, ফুল দিয়ে সাজাবেন, তুলসী মহারানীকে জলদান করবেন, তুলসী পরিক্রমা করবেন। দেখুন, বছরে 365 দিনেই কিন্তু তুলসী মহারানীকে জলদান করা যায়। আর তুলসী পাতা চয়ন করতে নেই একাদশী দিন। আপনার আগের দিন সংগ্রহ করে রাখবেন, দ্বাদশীর দিনে চয়ন করতে নেই। অনেকে আরও অনেক রয়েছে নিয়ম, সেটা আপনাদের হয়তো কোনো অন্য একদিন বলবো। তুলসীপত্র যে কোন দিন চয়ন করতে আছে, তুলতে আছে, কোন দিন তুলতে নেই, এই ব্যাপারগুলো। তো আপনারা তুলসী মহারানীর সেবা সুন্দর করে করবেন, ভগবানের সেবা সুন্দর করে করবেন একাদশীর দিনে, তাহলে কিন্তু অনেক ভালো। আর একাদশী এমনিতেই ভগবানের সব থেকে প্রিয় ব্রত, শ্রেষ্ঠ ব্রত। আর এই যে শ্রাবণ মাসের যে একাদশী রয়েছে, আপনারা যারা পুত্র সন্তান লাভ করতে চান তো সুন্দর করে একাদশী পালন করবেন। এখন আপনাদেরকে বলবো পবিত্র রূপিণী একাদশীর যে মাহাত্ম্য। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শোনা মাত্রে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ,
নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামণি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামণির নাম লোমশ। তাকে দেখে সকলে ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষির বর তাদের সম্বোধন করে বললেন, কী কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা, তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারে কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানস্থ হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসে শুক্লপক্ষের পবিত্র রূপিণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্যপ্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যৎ পুরাণে মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্য ধাম প্রাপ্ত হবেন। হরি বল। তো সকলে প্রেম সে বলুন পবিত্র রূপিণী একাদশী কি যায়। তো দেখুন বন্ধুরা কত সুন্দর মাহাত্ম্য রয়েছে একাদশীতে, প্রতিটি একাদশী সুন্দর সুন্দর মাহাত্ম্য রয়েছে। তো আপনারা যারা পালন করেন খুব ভালো, যারা এখনও একাদশী পালন করেন না তারা শুরু করুন। কারণ দেখুন এখন চলছে চাতুর্মাস, এই শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক হলো চাতুর্মাস। এই সময় আপনি যত জপ দান ধ্যান তপস্যা যত কিছু করবেন ভগবানের জন্য সব কিন্তু দ্বিগুণ ফল লাভ হবে, তাই না? তো এখন বন্ধুরা আপনাদেরকে পালন টাইমটা বলে দেবো। দেখুন যেহেতু 5 আগস্ট রয়েছে একাদশী, তো পালন হবে বাংলাদেশে পালন রয়েছে 6 আগস্ট 5টা 36 AM থেকে 9টা 46 AM। পশ্চিমবঙ্গে পালন রয়েছে বন্ধুরা 5 আগস্ট একাদশী পালন হবে 6 আগস্ট 5টা 10 AM থেকে 9টা 29 AM। দিল্লিতে রয়েছে 5 আগস্ট একাদশী পালন হবে 6 আগস্ট 5টা 45 AM থেকে 10টা 12 AM। বৃন্দাবনে রয়েছে একাদশী 5 আগস্ট পালন হবে 6 আগস্ট 5টা 45 AM থেকে 10টা 11 AM। উত্তরপ্রদেশে রয়েছে একাদশী 5 আগস্ট পালন হবে 6 আগস্ট 5টা 33 AM থেকে 9টা 59 AM। তো এই সময়গুলি পালন রয়েছে। তো আপনারা সুন্দর করে একাদশী পালন করবেন। আর আমরা একাদশী বৃন্দাবন ধাম দর্শন করাবো আপনাদেরকে। আপনারা বাড়ি বসে দর্শন করতে পারবেন। যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। সকলে প্রেম স্বরূপ রাধে রাধে।